ঢোকার কথা ছিল এবং কয়েকজন ভেতরে আছে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি জানি না আমাকে কেন ঢুকতে দেওয়া হলো না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, নিষেধাজ্ঞা দেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনো প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মূল দাবি কিন্তু এইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে অপসারণ করতে হবে। তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো এই কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউকে সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোক আছে চাকরিচ্যুত করতে হবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। যাই হোক, আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি জানতে চাই যে আমাকে আজকে কেন বাধা দেওয়া হোক। অবশ্যই শতভাগ একাত্মতা প্রকাশ করছে। সরকার তো আমাদের কথা মানছেন না এবং ঘন্টাখানি আগে তারা বলছে যে এটা তারা করবে, স্থগিত করবে, কিন্তু আমরা বলেছি যে স্থগিত প্রজ্ঞাপন জারি করতে হবে, স্থগিতের আদেশটা জারি করতে হবে, তারপরে আমরা আমাদের আন্দোলন উদ্যোগ করব। এবং আমরা এই আন্দোলনটা শুধু সচিবালয় নয়, এখন আমরা সমস্ত অধিদপ্তর, সমস্ত পরিদপ্তর, সমস্ত সংস্থা এবং মাঠ পর্যায়ে ডিসি অফিস, ইউএন অফিসে পর্যন্ত আজকে তারা মাঠে নামবে। কাজের তো সরকারের জন্যই তো হচ্ছে, সরকার ভ্রান্ত নীতির জন্য। এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন সরকারের মধ্যে কিছু এজেন্ট ঢুকে গেছে। এই এজেন্টরা সরকার প্রধানকে বিভ্রান্ত করে এই সমস্ত কাজ করে আজকে সরকার কোন অবস্থায় চলে আসে। খালি তো কর্মকর্তা কর্মচারীরা, আপনি নগর ভবনে দেখেন, আপনি এনজিওরে দেখেন, আপনি শিক্ষকদের দেখেন, আপনি পল্লী বিদ্যুৎ উন্নয়নের অফিসে, তাহলে সরকার কি করছে, উপদেষ্টা কি করছে? আমার নাম হলো ABM আব্দুল সাত্তার। আমি হলো বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। এখন সাবেক সচিব, রিটায়ার 14 সালে। আমি তো কোনো পদবঞ্চিত ছিলাম 2014 না জয়েন্ট সেক্রেটারি। সাত্তার ভাই, একটা ছোট্ট জিনিস, এরপর কি আর ওই ক্যাবিনেট সচিবের সাথে আপনার কথা হয়েছিল? ওই দিন যে কথা হলো যে না, এই 2 দিনের মধ্যে কথা হয়নি। সে যে বিষয়টা বললো ওই দিন আপনাকে, যে এরা যে আপনি যে লিস্ট দিয়েছেন সেই লিস্টের বিষয়ে যে বললো যে এরা যে আসলে আপনার সাবেক সরকারের দালাল ছিল, এটা আপনি জানেন কিভাবে? এটা তো আপনাকে বলছে, এটা নিয়ে আপনি আর কোনো কথা হয়নি তার সাথে? না, পরবর্তী কথা না, আমরা তথ্য উপাত্ত সব সহ আমরা ওনাদের কাছে জমা দিয়েছি। সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি 325, কিন্তু আমরা প্রাথমিকভাবে বলছি 44 জন। এর ভালো মানে 16 আর কত জানি 44, মানে এক একজন এক এক ধরনের তালিকা করছে আর কি। এটা কিন্তু খালি ঐক্য ফোরাম না, আপনার জুলাই ঐক্য বলে একটা সংগঠন আছে, তারপরে জুলাই কমেন্ট কাউন্সিল বলে একটা আছে। তারা তাদের নানাভাবে তারা তথ্য সংগ্রহ করছে, করে বিভিন্নভাবে সরকারের কাছে জমা দিচ্ছে। আমরা সরকারকে বলছি আপনারাও যাচাই বাছাই করেন। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।